দাও আমায়, বিদায় দাও, বিদায় দাও বিদায় দাও আমার রে দিদি জান। তুমি এখনই আমার যেতে হবে সেই শহর ইরান। বিবি, তুমি আল্লাহ তার রাসূলের পরে ঈমান রাখিবে। তুমি যদি নেক রাহে থাকো আল্লাহ তোমায় মদত করবে। দেখো তোমার গর্ভে যদি কোনো পুত্র সন্তান হবে আমার পক্ষ হতে নাও রক্ষা কবচ ওই পুত্রের হাতে বেঁধে দেবে। এই কবচ এই পুত্রের হাতে যতক্ষণ থাকিবে দেব দানব রাক্ষ যক্ষ ভয়ে পলাবে। বিলম্ব সাহে না বিবি, এবার আমি যাই, তুমি হেঁটে থাকো সদা। হেবে মালিক সাহেব, মিলনের মাঝে কত কত সুতা ঢেলেছ, একই পিড়িতেরা করে আমার বেঁধে রেখেছ। মিলনের মাঝে কত সুতা
রাজ্য জয় করে যদি অনাসে আবার ফিরিয়ে দিতে হয়, প্রত্যেকের মনে একটি আক্ষেপ, একটি ক্ষোভ, একটি প্রতিশোধের স্পৃহা থেকেই যায়। ঠিক নয় কি ভাই? ঠিক তেমনি করে তুরান বাদশার মনের আগুন মানে গেল, মনে হলে তার মনের আগুন জল দ্বিগুণ হয়ে মনে ভাবে আমার যদি সময় কম হয় এর প্রতিশোধ আমি লইব নিশ্চয়। এদিক তাহমিনা বাপের বাড়ি ভাবে পরোয়ারে, দিনের শেষে রাত্রি আসে, দিন গণনা করে, গণনায় 9 মাস 10 দিন পূর্ণ হলো। শুভ দিনে এক পুত্র রতন প্রসব করিল, সুন্দর বদন দীর্ঘ কোমল আকার, সোহরা বলিয়া নাম বিবিজান রাখিল তাহার। রক্ষা কবচে বেঁধে দিল তার দক্ষিণ বাহুতে, ভাবে আর কি করিবে তার দুরন্ত রাহুতে। সোরাবকে দেখে তাহমিনা মনে মনে ভাবে, সোরাবের কথা যদি রস্তম পাহলাম শুনিবে, আমার সোরাবকে নিয়ে যাবে আমার বক্ষ শূন্য করি। সোরাবকে হারাইয়া আমি কেমনে রব, যদি মেয়ের কথা বলি আমি, মেয়ের কথা বলি যদি হয়তো লাগবে না। আমার সোরাবকে বুকে নিয়ে আমি কাটবো সুখে ঘর। এই কল্পনা করে বিবিজান এক চিঠি লিখিয়া পাঠালো। ইরানের রস্তমের কাছে খবর পৌঁছিল। চিঠি পড়ে রস্তম বড় শর্মিন্দা হইল, মনে মনে রস্তম বড় মৌন হইয়া রইল। ভাবে আর যাব না সমান রাজ্য ফিরে, মনে মনে রস্তম করে পণ। বেজার হইল এই কথা শুনে আমার পাটনি রঞ্জন। কত খেলা খেলা আল্লাহ এ খেলার বাজারে, শশিকলার মতো সোহরাব দিনে দিনে বাড়ে। 5 বৎসরের কাছে তারে খড়ি দিল হাতে, বিদ্যা শিক্ষা করতে তারে পাঠায় মাদ্রাসাতে। 30 দিন 30 পারা করিল আদায়, যে কর্মে যায় সরাব সেই কর্মে পায় জয়। মনমোহনবীর মহাশক্তি ধরে, তারে দেখে তহমিনার মনে যার আনন্দ না ধরে। একদিন সরাব জন্যে মায়ের কাছে বসিয়ে ও তার পিতার কথা টিকা ছিল এবার মনে লিয়া।
কেউ কছে রাখেন, আবার কেউ কছে না না না, পরের পালা নিবি কারণ সেটাই ভালো।